আজ ভিডিওর শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নারকোল বাটা দিয়ে মোচার একটা রেসিপি নিয়ে এসেছি। মোচা তো বিশেষ করে নিরামিষ দিনে রান্না আমরা করেই থাকি, আর এরকম একটা নিরামিষ রেসিপি কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। তো গোটা রান্নাটাই প্রথমে বলি যে সর্ষের তেলে হবে। তো সেই কারণে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তো তারপর একটা বাটা মশলার পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। অল্প হলুদ গুঁড়ো আগেই অ্যাড করেছি, কেননা আদা দেওয়া আছে যেহেতু পেস্টটায়, সেই জন্য তেলে দেওয়া মাত্রই কিন্তু ছিটকে যাবে। তো পেস্টের মধ্যে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতন হলুদ আর সেই সঙ্গে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। তো বাটিটা ধুয়ে, মশলা যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিই, তাহলে পরে মশলাটা ভালো কষানো হবে। আর সেই সঙ্গে এর মধ্যে পরিমাণ মতন লবণটা এখনই অ্যাড করে দেবো। রান্না শুরু করার আগে আমাদের দুটো কাজ থেকে যায়, সেটা হচ্ছে মোচাটা ভালোভাবে ছাড়িয়ে সেটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করবেন, সেই সঙ্গে কিছুটা আলুও তার সাথে সেদ্ধ করে নেবেন। আর বেশ কিছুটা নারকেল আগের থেকে কুড়িয়ে বেটে রাখবেন, তাহলে রান্নার সময় এতটা অসুবিধা হবে না। তো এই দুটো কাজ করে রাখলেই দেখবেন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর মোচা কিভাবে সহজেই ছাড়ানো যায় বা কাটা যায় সেই পদ্ধতি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখতেই পারেন। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর এই করতে করতে মশলাটা যখন আমার কষানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দিয়েছি। আর টমেটোটা নুন দেওয়া যেহেতু আছে মশলাটাতে, সেই জন্য তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিতে নিতে বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা আরও ভালো আসবে। তো এই যে চিনিটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে নারকেলটা অ্যাড করলে কিন্তু এটা ছানা কাটা হয়ে যাবে না, এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো দেখবেন যে এই পর্যায়ে নারকেলটা আমি অ্যাড করার পর কি সুন্দর গ্রেভিটা চলে এসেছে, এবং নারকেলটা দেওয়ার কারণে কিন্তু এই মোচা রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আমি এখানে একটা গোটা নারকেলই দিয়েছি ছোট সাইজের। আপনারা মোচার যেমন পরিমাণ সেই অনুযায়ী নারকেলটাকে দেবেন, তবে নারকেল বাটাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো এই যে নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে, আর কিন্তু বেশি কষানোর দরকার নেই, কেননা মশলাটা তো আগে থেকে কষানোই আছে। তো সেই জন্য একবার করে চাপা দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তো এইবারে আমি এর মধ্যে অ্যাড করব শাহি গরম মশলা। গরম মশলাটা আমি ফোড়নেই দিতে পারতাম, কিন্তু এলাচ, লবঙ্গ এগুলো না যখন মুখে পড়ে গোটা অবস্থায় তখন কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমি এই পর্যায়ে কিন্তু শাহি গরম মশলাটা অ্যাড করেছি। এটা তো গুঁড়ো, আর এটা দিলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসবে। তো মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি যে মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম, আলুটার মোচাটা এবারে দিয়ে দিলাম। তো এবার মোচাটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিতে নিতে চলুন আপনাদের সাথে একটু গল্প করি। আজ কদিন ধরেই আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি পড়ছে, একদম বন্ধ হয়নি। আর এত ঝোড়ো হাওয়া যে কি বলবো। তো সেই জন্য বাড়ির মধ্যেই সব কিছু করতে হচ্ছে, আর সেই সঙ্গে চারিদিক এত ভিজে, কাপড় জামা শুকোচ্ছে না, আর প্রচণ্ড ভিজিয়ে স্যাঁতসেঁতে একটা ব্যাপার। তো যাই হোক, এই পুজোর সময় বৃষ্টি কিন্তু ভালো লাগে না বলুন। বেশ রৌদ্র ঝলমলে দিন হবে, তাহলে মনটাও ভালো লাগে, আর সেই সঙ্গে কাজেও অনেক এনার্জি পাওয়া যায়। কিন্তু এই ঝোড়ো বাতাস আর বৃষ্টির কারণে
মানে এত অলস লাগছে, কাজ করতে কিন্তু ভালোই লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে, রান্নাবান্না বন্ধ রাখলে চলবে না, কারণ টাইম টাইম খিদের সময় তো খিদেটা ঠিকই পাবে, সে তো আর মানবে না। তো যাই হোক, রান্নাও করতে হয়। কিন্তু এরকম জলো আবহাওয়া একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন এরকম বৃষ্টি টানা ভালো লাগে না। বিশেষ করে পুজোর সময় তো একেবারেই ভালো লাগে না। তো আপনাদের ওদিকে বৃষ্টিপাতের কেমন খবর অবশ্যই কিন্তু জানাবেন। আর সেই সঙ্গে সবাই কেমন আছেন? এই বৃষ্টিতে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যতটা পারবেন এই জলো ওয়েদার থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন। তো চলুন এবার রান্নায় ফিরি। গল্প করতে করতে আমার মোচাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে অল্প পরিমাণ আমি জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার একটু চাপা দিয়ে দেবো আর ভালোভাবে ফুটিয়ে নেবো। মোচাটা যেহেতু আগের থেকে সেদ্ধ করেই নিয়েছি, সেই জন্য এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। অল্প পরিমাণ জল আমি অ্যাড করে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার জলটা শুকিয়ে এসেছে, এটা এবারে নামিয়ে নিই। আর নামিয়ে নেওয়ার পর অল্প ঘিও কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। তো এখনও পর্যন্ত ভিডিওটি জুড়ে যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।